সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লিচু ব্যবসায়ী হত্যার রহস্য উদ্ঘাটন ও ৬ আসামিকে গ্রেফতার করেছে র্যাব। সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, শুক্রবার 11:30টার দিকে র্যাব 12-র অধিনায়ক মোহাম্মদ মারুফ হোসেন এক ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৬ জুন রাত্রি 2:30 দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 12 সদর কোম্পানির আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোল চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে নাটোর সদর থানার সাতরিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে সাইদুর রহমান, গাজীপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে আজিজুল হক, কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে মোজাম্মেল হক, বড়বাড়িয়া গ্রামের শামসুল মিয়ার ছেলে মতিউর রহমান, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বিটিবাড়ি গ্রামের আলী হোসেনের ছেলে উজ্জ্বল হোসেন ও টাঙ্গাইল মধুপুর থানার কুটিবাড়ির চাঁদপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে সুজন মিয়াকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিগণকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গত ৩রা জুন রাত্র 11:30 উল্লাপাড়া থানাধীন বোয়ালিয়া এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ হাইওয়ের পাশে পাওয়া যায় এবং তার পাশে আরেকজন অজ্ঞাতনামা ব্যক্তি হাত পা চোখ বাঁধা অবস্থায় আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং সংশ্লিষ্ট থানায় ইনফর্ম করে। তা এ সংক্রান্তে গত 5 তারিখে আহত ব্যক্তি উল্লাপাড়া থানায় একটি মামলা রুজু করে এবং এ সংক্রান্তে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা ইউনিটের সহযোগিতায় র্যাব 12 সদর দপ্তরের সদর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল ভোর 2:30 বঙ্গবন্ধু পশ্চিম থানাধীন এলাকা থেকে 6 জনকে এই চক্রের গ্রেফতার করতে সক্ষম হয় এবং তারা যে ট্রাকে করে এই ভিকটিম এবং এই আহত ব্যক্তিকে নিয়ে এসেছিল, সেই একই ট্রাকে থেকে এই 6 জনকে উদ্ধার করা হয়, গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে যেহেতু একটি মামলা রুজু আছে এবং অধিকতর তদন্ত চলমান রয়েছে, আমার দৃঢ় বিশ্বাস যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই অপরাধ চক্রের সাথে যারা জড়িত আছে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রহস্য উদ্ঘাটন এবং গ্রেফতার করতে সক্ষম হবে।